রজব মাস যখন এসে যেত আল্লাহর হাবিব বলতেন, ও সাহাবীরা তোমরা আমার সাথে পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিস, মুসলিম শরীফের হাদিস। এটা আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রতিদিন পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? পড়লে লাভ না ক্ষতি? কি লাভ হবে? এই দোয়াটা পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? দোয়াটা পড়লে লাভ না ক্ষতি? কি লাভ হবে? সকলে যুবক সকলে এটা ছোট মুখস্থ করে নেবেন, এটা পড়বেন। পড়লে কি লাভ? আয় আল্লাহ আমাকে রজব মাস এবং শাবান মাসে বরকত দেন। আচ্ছা, রজব মাস শাবান মাসে বরকত আছে না নাই? বরকত দিয়েছে কে? যেহেতু বরকত আছে, আমরা বরকত চাইতে অসুবিধা আছে? আমরা প্রতিদিন তো বরকত চাই। কিভাবে চাই? আমরা এক মুসলমান আরেক মুসলমানকে দেখা হলে বলে দেই কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি কি বলি না? তিনটা কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে বলি, আল্লাহর শান্তি আপনার উপরে বর্ষিত হোক। প্রথম দোয়া এইভাবে করি। কি বলি বলেন? শান্তি বলেন না? কি সমাজে শান্তি আছে না নাই? পরিবারে শান্তি আছে না নাই? মনে শান্তি আছে না নাই? মনের শান্তি দূর করার জন্য কি করতে হবে? একে অপরকে এভাবে সালাম দিতে হবে। সালাম দিলে মনের শান্তি, পরিবারের শান্তি, দেশের শান্তি, সমাজের অশান্তি, সবগুলো অশান্তি কি হয়ে যাবে? সব দূর হয়ে যাবে। যদিও থাকি এনায়েতনগর, আমরা হয়ে যাব শান্তিনগরের বাসিন্দা। কথা কোন ঠিক নেবে? ঠিক। যেমন হুজুর শান্তিনগর যাই দেখছি আরো অশান্তি, এখানে কি আরো অশান্তি। আমরা এনায়েতনগরে ভালো আছি আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ভালো আছি, এনায়েতনগরকে পাহারা দেয় একজন আল্লাহর ওলি। আজকে বললাম কে পাহারা দেয়? আজকে বললাম 5 বছর, আল্লাহ মাফ করুক, আমি যতবার হুজুরের কদমে হাজিরা দিয়েছি, সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, জুমার দিন, আমার মনে আপনারা যারা এখানে 30 বৎসর 40 বৎসর বাসিন্দা, এতবার যান নাই। তার মজা পান নাই তো? কি পান নাই? মজা পান নাই। মজা পাইছেন কক্সবাজার, মনে হইলেই চলে যাই। কথা কোন ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, মজা পাইছেন টাঙ্গাইল মধুপুর বনে, সেখানে সময় পাইলেই চলে যাই। মজা পাইছেন জাফলং, সুযোগটা পাইলেই চলে যাই। এখানে তো মজা পান নাই। আর মজা পাইতে হলে যেতে হবে, ঠিক কিনা বলেন? তিনি যে পাহারা দেয় বিশ্বাস হয়? কই সবাই তো বললেন না। যারা স্থায়ী বাসিন্দা, যাদের বাপ চাচারা এখনো বেঁচে আছে, বৃদ্ধ, তাদেরকে জিজ্ঞেস করেন না হয় তিনি তিনার ঘর বাড়ি সব ছেড়ে কেন আপনার এনায়েতনগরে পড়ে থাকবে? কথা কোন ঠিক নেবে? ঠিক। কেন এখানে পড়ে থাকবে? আমার বন্ধুরা বাবারা, আল্লাহর হাবিব বলেন রজব মাস হলো ইবাদতের বীজ বপনের মাস। বলেন কিসের মাস? ঠিক আছে, রজব মাস হলো ইবাদতের, কথা বলেন না, বীজ ইবাদতের বীজ বপনের মাস। শাবান মাস হলো ইবাদতের বীজ বপন করেছেন যে ক্ষেত, ওই ক্ষেতের আগাছা পরিষ্কার করার মাস। আর রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস। এই ফসল ধান নয়, এই ফসল গম নয়, এই ফসল সরিষা নয়, এই ফসল অন্যান্য দ্রব্য নয়, এই ফসল হলো ইবাদত বন্দেগী। বলেন এটা কি? গত জুমা কোরআনের আয়াত শুনি আপনাদেরকে বলেছিলাম, মিসাল, আল্লাহর মিসাল শুনিয়েছিলাম। একটা সরিষা, একটা বীজ যখন জমিনে আপনি ফেলবেন, একটা বীজ থেকে 7টা, কয়টা? 7টা ধানের চারা গজাবে। 7টা ধানের গজা থেকে একটা ধানের চারা থেকে 100 ধান, তাহলে কত হলো? 700। বলেন কত হলো? 700 হলো। আল্লাহ বুঝিয়েছেন পৃথিবীর মানুষ, শোনো, একটা বীজ যদি তুমি বপন করতে পারো, ওই একটা বীজ থেকে আমি 700 বীজ, 700 শস্য তোমাদেরকে প্রদান করি। এবার জানতে চাই, বীজটা বড় ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ছোটকালে দেখেছি গোলাবর্তী ধান, আমাদের গোলাবর্তী ধান। তারপরেও দেখতাম আব্বা বাজারে যাইতেন ধানের বীজ কেনার জন্য। এটার গোলার ধান পালাইলে হবে না,
এটার আলাদা কি আছে? এই বাজারে গোলালু আছে না নাই? এই যে গোলালু যে লাগায়, বাজারেরটা লাগাইলে হবে? এটার আলাদা কি আছে? হ্যাঁ, বুঝতে পেরেছেন কি আছে? বীজ আছে। এরপর যদি কৃষি অফিস থেকে আনা যায় সেটা আরো বেটার, ঠিক কিনা বলেন? এটা আরো ভালো। তাহলে যেই ফসলে ভালো বীজ বপন করবেন ওই জমিতে ভালো ফসল, কথা বলেন না কেন? ভালো বীজ যদি বপন করেন ভালো ফসল পাওয়া যাবে তো? আল্লাহর হাবিব, এটা আমার কথা না বাজান, আল্লাহর হাবিব বলেছেন রজব মাস হলো ইবাদতের বীজ বপনের মাস, তোমরা ভালো বীজ বপন করো। ভালো বীজ বলতে কি? আগে ইবাদত করেছি, আগের থেকেই এই মাসের ইবাদতটা যেন সহি শুদ্ধ হয়, খালেস হয়, নিয়ত করে হয়। কি নিয়ত? রজব মাস ইবাদত শুরু করলাম, এতদিন ইবাদত করেছি, সেটাও আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু আল্লাহ এটা স্পেশাল 3টা মাস স্পেশাল করেছেন এই ইবাদতের। এই রজব মাসের ইবাদতের ফল পাবো রমজান মাসে। কোন মাসে? আল্লাহর হাবিব সেটাই বলেছেন। পৃথিবীর মানুষ শোনো, রজব মাস এসে গেছে, সাহাবীদেরকে বলতেন ইবাদত আলাদা করে নাও, বন্দিজি আলাদা করে নাও। এটা রমজান মাসের ভোগ করার জন্য ইবাদত, রমজান মাসের বেনিফিট পাওয়ার জন্য ইবাদত। দেশের কৃষক যেমন বীজ বপন করার জন্য উত্তম বীজ তালাশ করে, যেই জমিনে বীজ বপন করবে ওই জমিনটা অত্যন্ত উর্বর করবে, কয়েকবার চাষ দিবে, পানি দিবে, সার দিবে, আগাছা থাকলে সেটা পরিষ্কার করবে। যত সুন্দর করে জমিনটা তৈরি করা যায় তত ভালো ফসল হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বীজ বপন করে আসার পরে এবার তিনি বীজ বপন করে আসার পরে বাড়িতে আসলেন, নাকে তেল দিয়ে ঘুমান নাই। 3 দিন 4 দিন 5 দিন প্রতি সপ্তাহ ক্ষেতের কাছে যায়, শস্য ক্ষেতের কাছে যায়, যখন পানি দেওয়ার দরকার তখন পানি দেয়। হঠাৎ করে গাছগুলো লাল হয়ে গেল, কৃষি অফিসারের পরামর্শে সার দেওয়া শুরু করে, ঠিক কিনা বলেন? সার দেওয়া শুরু করে, কৃষি অফিসারের পরামর্শে ঔষধ সেবন করা শুরু করে, ঔষধ দেওয়া শুরু করে। এইভাবে দিতে যখন দেওয়া শুরু করে, রজব মাস চলে গেল, শাবান মাস এসে গেল। শাবান মাসে এটার পরিচর্যা আরো বাড়িয়ে দিলেন। জঙ্গল আসলে, ঘাস আসলে সেটা তিনি পরিষ্কার করে নেন, বারবার জমিনটাকে সুন্দর করে নেন, পানি দেয়, ঔষধ দেয়। দিতে শাবান মাস চলে গেল, এবার রমজান মাস আসলো। রমজান মাস আসার পরে যেমন কৃষক যেমন 2 মাস পরে, 2.5 মাস পরে ক্ষেতের ধান কাটতে যায়, গোলাটা পরিষ্কার করে, বস্তাগুলো তৈরি করে, সব কিছু পরিপাটি করে, যেখানে ধানগুলো লইবে ওই ধানের জায়গাটাও সুন্দর করে। এটা প্রস্তুতি আছে না নাই? এটা কথা বলে বাজান, কিসের প্রস্তুতি? আমি ভালো বীজ লাগিয়েছিলাম, ভালো ফসল তোলার জন্য উর্বর করেছিলাম, আজকে 2.5 মাস 3 মাস পরে আমি ফসল ঘরে তুলবো, এটা প্রস্তুতি আছে। কাশি নাই, নতুন কাশিটা তৈরি করে, কাশিটা ধার দিয়ে আনে, নতুন কাশি কিনে আনে, কাস্তি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমি প্রায় সময় এই কথাটা বলি, 2টা ভাই, একটা ভাই ভালো বীজ লাগাইলেন, ভালো উর্বর করলেন, প্রতিদিন যে সেচ দিলেন, পানি দিলেন, আগাছা পরিষ্কার করলেন, কীটনাশক দিলেন। 3 মাস পরে ধান কাটতে যায়, ভাই কয়, ভাই রে তুই কই যাস? কয় ধান লাগাইছি না, ধান কাটতে যাই, আমার ধান পাকছে। তো তাই নাকি? তো আমারটাও তো তোমার পাশের জমি, ধান লাগাইছিলাম, তো চলো আমিও ধান কাটতে যাই। বলেন, যেই ভাই ধান লাগানোর পরে প্রতি সপ্তাহ যাওয়ার পরে পানির প্রয়োজন, পানি দিয়েছে, আগাছা পরিষ্কারের প্রয়োজন, আগাছা পরিষ্কার করেছে, কীটনাশক দেওয়ার দরকার, কীটনাশক দিয়েছে, ওর জমিনে ফসল বেশি হবে না যেই ভাই ওই যে লাগাইয়া চলেছে আর ক্ষেতের কাছে যায় নাই, ভাইয়ের দেখা দেখি ধান কাটতে যায়, ওর জমিনে ফসল হবে? বলেন ভালো হবে? ভালো হবে? ভালো হবে না। এটাই তো দুনিয়া নিয়ম। কথা বলেন, ভালো হবে না। আল্লাহর হাবিব সেটাই বলেছেন। সাহাবায়ে কেরাম শোনো, রজব মাসে ইবাদতের বীজ বপন করলাম, শাবান মাসে তুমি দেখাশোনা করলাম, রমজান মাস এসে গেছে, কেমন ফসল জাননি? এমন ফসল, এতদিন 1 রাকাত ফরজ পড়েছ, আজকে রমজান মাস এসে গেছে রে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায়
একটা ফরজের পরিবর্তে 70টা ফরজের সওয়াব দিয়া দিবে। আরো জোরে বলেন। একটা শস্যর পরিবর্তে 700। আর রমজান মাসের হাদিস, এটা তো আমি পরে বলবো। রমজান মাসের হাদিস আল্লাহর হাবিব বলেছেন, আমাল ইবনে আদম, আদম নবীর উম্মতের আমল এমন হবে রমজানে যে একটা আমলের পরিবর্তে আল্লাহ 7 গুণ 700 গুণ আল্লাহ কয় রমজান আমার জন্য রেখেছে। এর প্রতিদান 7 গুণও নয়, 10 গুণও নয়, 70 গুণও নয়, 700 গুণও নয়। আমার বান্দার বন্দিগির আমল আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। এটা বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি হিসাবে? এটা কথা কন না কেন? এর মধ্যে কোনো 700 নাই, 70 নাই। এটা আমার আল্লাহ কয় আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, আমার জন্য রোজা রেখেছে বান্দা, এটার হিসাব আমি নিজে, যা আমি নিজে দিব। আচ্ছা, আল্লাহ যখন নিজে দিবেন কোন হিসাব থাকবো? কথা বলে হিসাব থাকবে? হিসাব থাকবে না। সেই জন্য আলোচনা শেষ, রজব মাসের ইবাদত বন্দিগির আলোচনা। আমরা ইবাদত বাড়াইতে হবে, ঠিক কিনা বলেন? রমজান মাসে আমরা কিছু লোক চেষ্টা করি তাহাজ্জুদ পড়ার জন্য, কারণ সেহরি খাইতে উঠি, সময় আছে। ইমাম সাহেবরা বলে দেয় সময় আছে, অন্তত 2 রাকাত হলেও পড়েন, অভ্যাস হোক। সময় আছে 4 রাকাত পড়েন, সময় আছে 8 রাকাত পড়েন, সময় নাই, অল্প সময় আছে, আজান হয়ে যাবে, দ্রুত যায়া অন্তত 2 রাকাত হলেও পড়েন, ঠিক কিনা বলেন? তো রমজান মাসে আমরা পড়ি, ইচ্ছে করলে এখন থেকে আমাদের ট্রেনিং, এখন থেকে প্রস্তুতি আমরা নিতে পারি। কথা কোন ঠিক নেবে? ঠিক বলে হুজুর, একজন দাঁড়ায় কইতে পারেন হুজুর রমজান মাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কি কন আপনি? রমজান মাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কি প্রস্তুতি? দোকানদার নাম সোলার বুট আরো 1 মাস আগে কিনে ফেলেছে। সোয়াবিন তাল তো মোটামুটি 3 মাসেরটা রিজার্ভ করে রাখছে। প্রস্তুতি না এটা? কথা কোন না কেন? একমাত্র বাংলাদেশ, আল্লাহর হাবিব বলছে ইবাদতের প্রস্তুতি নাও। রজব মাস থেকে 3 মাস আগ থেকে, 2 মাস আগ থেকে তোমরা ইবাদতের প্রস্তুতি নাও। রমজান মাস আসতেছে। আর একমাত্র বাংলাদেশের মানুষ খানার প্রস্তুতি নেয়। বলেন কিসের প্রস্তুতি? খানার প্রস্তুতি। দোকানদাররা দেখবেন কিছুদিনের মধ্যে মুড়ির বস্তা কিনা থুয়ে দিব রমজান মাসে বেচার জন্য। এখন কিনলে কমে কিনা যাবে, রমজান মাসে বেশি বেচা যাইব। এখন যদি কমে কিনা, খেয়াল করেন, এখন যদি কমে কিনা বেশি বেচা যায় রমজান মাসে, এখন যদি আমি ছোলা বুট, চিনি, যেগুলো যদি বেশি দরকার আর কি, এগুলি কমে কিনা রমজান মাসে বেশি বেচতে পারি, আমি মনে করি এখন থেকে ইবাদতের প্রস্তুতি নেন। রমজান মাসে ইবাদতের বেশি সওয়াব আল্লাহ দিতে পারে কি পারে না? সবাই বলে নাই পারে কি পারে না? এই ওয়াদা তো আল্লাহ করেছেন, এই ওয়াদা আল্লাহর হাবিব করেছেন। কি করেছেন? আল্লাহর হাবিব করেছেন। হ্যাঁ দিবে। কি দিবে? আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম শোনো, রমজান মাসে তোমরা নামাজ বেশি করে পড়ো। রমজান মাসে বেশি নামাজ, ঠিক কিনা বলেন? অফিস আদালত নামাজ পড়েন, যিনি ব্যবসা করে তিনি নামাজ পড়ে। একটা দুঃখের কথা আজকে বলি, এই যে আজকে জুমার দিন অনেক কারখানা খোলা। এই একটা কারখানার মালিককে যদি বলে আপনি আরেকটা কারখানা দেন, সরকার যদি বলে আমি আপনাকে লোন দিব, কবে দিবেন? ঠিক কিনা বলেন না? তো কবে দিবেন কোন? আমি 3টা কারখানা বানাবো। আজকে যে কারখানার মালিকের কারণে হাজার হাজার শ্রমিক জুমার নামাজ পড়তে পারলো না, এর দায় কে দিবে? বলেন কে দিবে? বুধবার দিনও 1টায় ছুটি, 2টায় আবার ঢুকতে হবে। সোমবার দিনও 1টায় বের হবে, 1 ঘন্টা ছুটি, আবার 2টায় ঢুকতে হবে। কেন? হ্যাঁ, শুক্রবার দিন আপনি কাজ করেন, শুক্রবার দিন আধা ঘন্টা ছুটি বেশি দেওয়া যায় না? কি বলেন, যায় কি যায় না? অথচ এই শ্রমিকের টাকা রমজান মাসে গ্রামের বাড়িতে, হাই স্কুল, কলেজ মাঠে মাইকিং করে লাইন ধরায়া জাকাতের টাকা দিবে। এই দেশে প্রমাণ করেছে রমজান মাসে ঢাকা শহরের দামি দামি বড় বড় বিজনেসম্যান, ব্যবসায়ীদের জাকাতের টাকা নেওয়ার জন্য কলেজ মাঠে হুমড়ি খায়া পড়েছেন, শত শত মানুষ নিহত হয়েছে। ঠিক কিনা বলেন? এই জাকাতের টাকা, এই জাকাতের শাড়ি নেওয়ার জন্য গ্রামের বাড়ির সেই কলেজ মাঠ থেকে কি করেছে? সিরিয়াল ধরে মারা গিয়েছে। আলোচনা শেষ, সময় কম, সেই জন্য
সেই জন্য বলেন রমজান মাসের প্রস্তুতি আমাদের লাগবে কি লাগবে না? আমার এই কথা যাবে কিনা? সরকার যদি বলে শুক্রবার দিন আপনি 2 ঘন্টা ছুটি দেন লাঞ্চের জন্য, কারণ এটা মুসলমানের দেশ, এরা জুমার নামাজ পড়া লাগবে। এরশাদ সরকারের জন্য, এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের জন্য আমি প্রাণ খুলে আজকে জুমার নামাজে দোয়া করি। তিনি রবিবার দিন সরকারি ছুটি ছিল, তিনি শুক্রবার দিন সরকারি ছুটি করেছেন। এই কারণে জুমার দিনের যেন ফজিলত বরকত আল্লাহ যেন এই মুসলমান দেশের মানুষজন নিতে পারে, জুমার নামাজ যেন পড়তে পারে, সেই জন্য জুমার দিনে তিনি সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। সেটা এখন আর নাই, এটা নামে আছে, কামে চলে গেছে। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন।